নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটা স্ন্যাক্স। খুব সুন্দর এই নোনতা নিমকি, চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। কোনো সময় মনে হচ্ছে যে একটু নোনতা কিছু খাবো, এটা তৈরি করে খেয়ে নিতে পারেন। বাড়িতে রেখে দেবেন, দেখবেন থাকবে খুব ভালো। কৌটোর মধ্যে রেখে দেবেন, বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে। দেখে এভাবে তৈরি করে নিন। আর তৈরি করা ভীষণ সহজ, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমি 1 বাটি সাদা ময়দা নিয়ে নিলাম, আরও হাফ বাটি নিলাম। আপনারা ময়দার পরিমাণ যতটা খুশি নিয়ে করতে পারেন, সেই বুঝে আপনাদেরকে ময়মটা দিতে হবে। আর নুন এইসবগুলোকে পরিমাণটা বাড়াতে হবে। আপনারা ময়দা যতটা খুশি নিয়ে করতে পারেন। তো ময়দাটা পরিষ্কার করাই, একদম কোনো নোংরা নেই, পোকামাকড় নেই। সেই কারণে বর্ষাকালে একটু পোকা হয়ে যায়। তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। খুব বেশি দেওয়া দরকার নেই, খুব কমও না। যতটুকু আটা সেই বা ময়দা সেই দিয়ে আপনারা পরিমাণটা বুঝে নিয়ে দেবেন। তবে আমি 1 চামচ আর একটু দিলাম। এখানে নিয়েছি হাফ চামচ জোয়ান আর হাফ চামচ নিয়েছি কালো জিরে। এগুলোকে একসাথে আমি হাতের মধ্যে একটুখানি ডলে নিয়ে তারপর দেব। এই যে এইভাবে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো একটু তেল। এখন দিয়ে দেব আমি 2 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দিয়ে দেব আমি এখানে 2 চামচ। এবার এগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথম অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। দেখুন আমি এরকমভাবে মেখেছি। তবে এটাকে যদি রেস্টে একটু রাখা যায় খুব ভালো হয়। হাতে যদি সময় থাকে অন্তত আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন। আর যদি খুব তাড়াতাড়ি করেন মোটামুটি অন্তত 10 মিনিট হলেও রেস্টে রাখবেন। তো চলুন এখন আমি আধ ঘন্টা 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিই। 10 মিনিট পর ফিরে এসে আপনাদের তৈরি করা দেখাবো। একটা বাটি নিলাম, এই বাটিটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আরও একটু দিলাম, 2.5 চামচ মতো দিয়েছি। দেব এখানে আমি তেল, বা এখানে আপনারা ঘিও দিতে পারেন, যেটা খুশি। তা আমি তেল দিয়েই আপনাদের দেখাচ্ছি। 4 চামচ দিলাম। এইরকম মিডিয়াম চামচের মাপে আমি 4 চামচ দিয়ে দিলাম। এইভাবে দেখুন মিশ্রণটা তৈরি করে নিলাম। ঠিক এইরকম হবে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। সে কারণে আমি ঢাকাটা খুলে দেখিনি এখন কি রকম হয়েছে। প্রায় এবার 15 মিনিট হয়ে গেল এগুলো সব রেডি করতে করতে। তো দেখুন খুব ভালো সেট হয়ে গেছে। এখন এটাকে হাত দিয়ে আরও আমি 2-3 মিনিট ভালো করে মেখে নেব। তো দেখুন কীরকম আমি মেখেছি আপনাদের দেখিয়ে দিই। কতটা স্মুথ হয়েছে দেখুন, একদম মোলায়েম প্লেন, একদম ঠিক এইরকমই হতে হবে। এবার দেখুন আমি একটা একটা করে পুরো লেচি করে নেব। এখন আমি ছোট্ট ছোট্ট আমি কতগুলো ডো করে নেব। যেমন আমরা রুটি করি, পাতলা পাতলা রুটি খাই, সেই রকম ঠিক এরকম করে নেব। দুটো হলো। এইভাবে কতগুলো হচ্ছে সেটা দেখে নিতে হবে, কিন্তু বেশি মোটা করবেন না। যদি আপনি বড় করে অনেক বড় করে বেলতে পারেন তাহলে মোটা মোটা নিয়ে কিন্তু বড় বড় বেলতে হবে। আর যদি দেখেন ছোট চাকি আছে তাহলে কিন্তু আপনাকে ঠিক এই রকমই, আমাদের যেমন ঘরোয়া বাড়িতে যে চাকিগুলো থাকে রুটি বেলার, ঠিক এইরকম সাইজ নিলেই খুব ভালো হবে। আর যদি বড় জায়গা থাকে বেলার মতো তাহলে এর থেকে আপনি এইরকম, তারপরেও আর একটু হাফ এর থেকে নিয়ে যতটা লেচি হবে সেই রকম করে নিতে হবে। দেখুন 12টা লেচি হয়েছে। তো আমি কি করব, 6টা 6টা করে নেব। তো 6টা 6টা করে নেব। আগে আমি লেচিগুলোকে গোল করে নিই, দিয়ে রুটির মতো করে বেলবো। দেখুন এইরকমই পাতলা হবে। এই যে দেখুন একদম ট্রান্সপারেন্ট, একদম দেখতে পাচ্ছেন কিরকম পাতলা করেছি আমি, দেখে বোঝা যাচ্ছে। ঠিক এইরকমই পাতলা হবে। সবগুলোকে আমি বেলে নেব। 6টা আমি যে করব, প্রথমে 6টা রুটিকে আমি প্রথমে বেলে নেব। কীরকম পাতলা দেখুন, ঠিক পাঁপড়ের মতো যেন মনে হচ্ছে পাতলা। তো বেলতে গেলে দেখেছেন, তা আরেকটু যদি চাই তো আমি আরেকটুও বেলে নিতে পারবো। এখন আমার 6টা রুটি আমি এইভাবে বেলে নিয়েছি।
দেখুন এইভাবে এখানে 5টা আছে, এখানে একটা 6টা। তো আমি পরপর এইভাবে এগুলোকে আমি সাজিয়ে নেব। তো প্রথমেই আমি আগেরটা সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে। ওটা মাখিয়ে নিয়েছি, এর উপরে আবার একটা দিয়ে দেব। ঠিক সেমভাবে আমি 4 সাইডে এটাকে ছড়িয়ে মাখিয়ে নেব। যদি দেখেন যে এই মিশ্রণটা কম পড়ে হয়ে গেছে, দরকার হলে আর একটু মাখিয়ে নেবেন। সবসময় তো আন্দাজ করা যায় না। আর যদি না মাখান তাহলে ওপর থেকে তেল বা ঘি বুলিয়ে নিয়ে তারপরে আপনি এটাকে ওপরে ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে আপনি করতে পারেন। আবার একটা দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আবার এইভাবে মাখিয়ে নেব। লাস্টে রুটিটা দিলাম, 6 নম্বর রুটি। এবারে এটাকে বুলিয়ে নিলাম। এবারে এরকম করে একটা ভাঁজ দিলাম, এটার উপরে দিয়ে দিলাম খুব ভালো করে। আবার এটাকে নিয়ে এখান দিয়ে দিলাম, দিয়ে আবার এটার উপরে দিলাম, দিয়ে আবার এরকম একটা ভাঁজ দিলাম। এবার আমি একটু বেলে নেব। এরকম করে লম্বা করে বেলে নেব। যতটা বেলা হচ্ছে ঠিক এইটুকু কেটে দিয়ে, এইটুকু সাইজ দেখুন আমি এখানটা কেটে নিলাম। এটাকে সাইডে রেখে দিলাম, দিয়ে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু কেটে কেটে নেব, 1/2 ইঞ্চি করে করে এটা কেটে নেব। এরকম ঘষে ঘষে কাটতে হবে। যদি চাপ দিয়ে কেটে দিই তাহলে মুখগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে। আবার এগুলো একটুখানি বড় করে নেব, এটাকে বেলে। তেল গরম হয়ে গেছে, এবারে এগুলোকে লো ফ্লেমে আমাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে। এই লেয়ারগুলো আপনারা 4টে রুটি দিয়েও করতে পারেন। যদি মনে হয় যে 5টা 6টা দিয়ে করবো না, আপনারা 4টে দিয়েও করতে পারেন। দেখুন এইগুলো আমি সব ছেঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে কিরকম লেয়ারগুলো খুলে গেছে নিজে নিজেই। এইভাবে আপনাদেরকেও ছেঁকে নিতে হবে একদম। যদি চান এর থেকেও হালকা ভাজতে পারেন, একটু সাদা সাদা থাকবে, সেটাও আপনাদের একটা ভেজে দেখিয়ে দেবো আমি কতগুলো। এগুলো একটু লাল লাল ভেজেছি। আর লেয়ারগুলো দেখুন একদম সামনের থেকে দেখাচ্ছি কি সুন্দর খুলে খুলে গেছে। এগুলোকে আমি এখন তুলে নেব। দেখুন এখানে আমি তুলে রেখেছি। এবারে আপনাদেরকে দেখাবো 3টে লেয়ার দেওয়া, মানে 3টে রুটি বেলে দেখাবো। এগুলো আমি 6টা দেখিয়েছি, এবারে দেখাবো 3টে করে দিয়ে বেলে দেখাবো। দেখুন এইটা 3টে করে রুটি দিয়ে দিয়ে আমি করেছি, শুধু মোটাটা একটু কম হয়েছে। যেমন ধরুন এই যে আমি 3টে রুটির যেগুলো বেলে করেছি এইরকম হয়েছে, আর যেগুলো 6টা দিয়ে করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি, 6টারগুলো এইরকম মোটা মোটা হয়েছে। তো আপনারা 3টে দিয়েই করতে পারবেন, খেতে একই হবে, একটু মোটা পাতলা হবে, আর কিছু না।
তো ভাজবেন কিন্তু একদম লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম। লো ফ্লেম রেখে তারপরে মিডিয়াম দেবেন, মিডিয়াম কিছুক্ষণ রেখে আবার লোতে দেবেন, এইরকমই ভেজে নেবেন, তাহলে কিন্তু বেশ খাস্তা মুচমুচে সুন্দর হবে খেতে। তো দেখুন আমি এইভাবে সবগুলো আমার হয়ে গেল, আর নেই, আমি যেগুলো ভেজেছি সব রকমভাবে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন এখানে এগুলো ভেজে রেখেছি, পরে আপনাদের দেখিয়ে দেবো একসাথে। দেখুন এগুলো আমি তেল ঝরতে দিয়ে রেখেছি, একদম গ্যাস বন্ধ করে দিয়েছি, লাস্টের এগুলো ছিল, খুব সুন্দরভাবে তেলগুলো ঝরিয়ে নেওয়া গেছে। তো আপনারাও এইভাবে সময় নিয়ে একটু তেল ঝরতে দিয়ে দেবেন। দেখুন একদম তেল নেই। আর আমি যেভাবে চিনি দিয়েছি, চিনি দিলে খুব টেস্টি হবে। আপনারা মানে মনে হবে যেন দোকানের থেকে কিনে খাচ্ছেন, একবার দিয়ে করে দেখবেন, আর একবার চিনি ছাড়া অল্প দেখবেন কোনটা বেশি ভালো লাগে। যেটা ভালো লাগে সেটাই করবেন। তো আমাদের মিষ্টি দিয়ে একটুখানি চিনি দিয়ে করলে খুব ভালো লাগে, চিনি ছাড়াটা অন্যভাবে আপনাদের দেখাবো একবার আমি। তো দেখুন সবগুলো আমি তুলে নিলাম, সবগুলো হয়ে গেছে। করে রুটি দিয়ে দিয়ে বেলে করেছি। দেখুন কীরকম, এটা গরম আছে ধরতে পারছি না, এটা দেখাই, দেখুন কীরকম হয়েছে। আবার একটা দেখাচ্ছি, এটাও 6টা লেয়ারের আছে, এটা 3টে লেয়ারের। দেখুন এই যে খুব সুন্দর হয়েছে। আমি ভেঙে ফেললাম যেগুলো, সেগুলো আর মেশালাম না। আজকে আমি যে মানে এই নিমকিগুলো করলাম, বা কি বলবো আপনাদেরকে, মুখরোচক যে একদম নিমকি যাকে বলে, বা প্যাটিস নিমকি, সেই যে করলাম, এগুলো কেমন লাগলো আপনাদের আজকে? আশা করি ভালো লেগেছে। আমি যেভাবে করেছি একবার অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি, একবার অন্তত তৈরি করে খান। দেখুন বারবার আপনাকে বলবে এগুলোকে তৈরি করে বাড়িতে রেখে দিতে। ভীষণ সুন্দর হয়, মানে এতটাই সুন্দর, মানে এতটাই সুস্বাদু হয় খেতে, টেস্টি, মানে আপনাকে ঠিক আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। একবার অন্তত তৈরি করে খান, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমি তৈরি করতে করতেই আমার ছেলে ওর বাবা দুজনে মিলেই খেলো, অসাধারণ বলেছে, দারুণ হয়েছে। আমি তো যদিও বা এটা অনেকবার আমি করেছি, আপনাদের হয়তো এর আগে অন্যভাবে দেখিয়েছি, আজকে একটু অন্যভাবে দেখালাম। আগামী দিনও আবার একটু আলাদা করে দেখাবার চেষ্টা করবো, যাতে আপনারা সেভাবে তৈরি করে খেতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি থাকেন তাহলে ফলো করে দেবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।